আমার দোকানে চা খান, বিস্কুট খান, তারপর আপনি আমরা মামলা দিচ্ছেন। ভাই আমি করছিটা কি? আমার নামে মামলা দিয়েছেন, মামলা তুলেন মিয়া। ভাই আমার মধ্যে মামলাটা দিলেন, মামলাটা কেন দিয়েছেন? আমার অপরাধ কি ভাই? ভাই মামলা কি তুলবেন আপনি? মামলা তুলেন মিয়া। ভাই ইসলামী ভাই ভাই মামলা তুলেন, মামলা তুলেন ভাই। ভাই টাকা পয়সা নাই ভাই, মামলা তুলেন ভাই। ভাই প্লিজ ভাই, ভাই মামলা কি তুলবেন আপনি? মামলা তুলেন মিয়া। ভাই ইসলামী ঘুমাইতেই পারলাম না, কি হাও গাও লাগছে এখানে। হ্যাঁ এই নিচে চিৎকার চেঁচামেচি চাইতেছে, শুনতে পাইতেছস? সে কখন থেকে শুনতেছি, আমি নিজেই অনেক বিরক্ত। বাসার সামনে এই হাউ কাউটা কখনো লাগতো না। এই চায়ের দোকানটা হওয়ার পর থেকে কাপজাপ শুরু হয়েছে, আগে কোনোদিন কাপজাপ ছিল না। দাঁড়া, নিচে গিয়ে এই দোকানটা বন্ধ করার ব্যবস্থা করে দিয়ে আসতেছি। ফাইজলামি মনে করছো সবকিছু? হ্যাঁ যাও তো, কিছু একটা করো, আর ভালো লাগে না। মামলা তুলেন মিয়া। ভাই ইসলামী কি হয়েছে ভাই? হয়েছেটা কি? দাঁড়ান, কি হয়েছে? এত হাউ কাউ কিসে চিল্লাপাল্লা করতেছেন কেন আপনারা? আরে ভাই দেখেন সবার নামে মামলা দেখাইলে আমার খালি এখানে মামলা দিয়ে রাখছে। কি সমস্যা ভাই? আপনি সবাই মামলা দিয়ে বেড়াইতেছেন, আপনার পরিচয় কি? আপনার নাম কি? আমার পরিচয় আমি কে সেইটা আপনারে পরে বলতেছি, আগে বলো তো আপনি কে? আমার নাম শামীম। আচ্ছা শামীম, তো শামীম সাহেব আপনার কি করা হয়? আমি স্টাডি করি, বিজনেসও করি পাশাপাশি। ভালো তো, স্টাডি বিজনেস একসাথে ভালো। হ্যাঁ হ্যাঁ ভালো তো, সেটা বুঝলাম। আপনি ভালো কি করতেছেন সেটা বুঝতেছি না। বাসার সামনে চিল্লাপাল্লা করতেছেন কেন? এটা কি মামলা মোকদ্দমার জায়গা? এটা একটা আবাসিক এলাকা। আপনার কোনো কমন সেন্স নাই? আপনি মামলা অন্য কোথাও দেন। কি হয়েছে, বুকে হাত দিলেন কেন? ব্যথা। আপনি যেভাবে চিৎকার করে কথা বলতেছেন, আমাকে থ্রেট করতেছেন, আমার প্রেশার ফল করে যে কোনো সময় আমি মারা যেতে পারি, হসপিটালে চলে যেতে পারি। আপনি তো আমার লাইফ থ্রেট করতেছেন। আমি আপনাকে লাইফ থ্রেট করতেছি? আপনি হাও কাউ করতেছেন, আমি বাসায় বসে কিছু করতে পারতেছি না। আমি আপনাকে কেন থ্রেট দিব? উল্টাপাল্টা কথা বলেন। দাঁড়ান দাঁড়ান, আপনি তো ভাই যেভাবে চিল্লাফেলা করতেছেন, এটা তো একটা পরিবেশ দূষণ। আপনি তো পরিবেশ দূষণ করতেছেন। আমি পরিবেশ দূষণ করতেছি? আপনি কি করতেছিলেন একটু আগে? আপনারা যে হাও কাউ করতেছেন, আপনারা যে চায়ের দোকানে আড্ডাটা দিতেছেন, এটাই তো পরিবেশ দূষণ। আর আপনি আমাকে অপমান করে কথা বলতেছেন। হ্যাঁ, আপনি তোমার মানহানি করতেছেন। আমি কোথায় মানানি করলাম আপনার? শুনেন, উল্টাপাল্টা কথা বলে আপনার কিন্তু জায়গায় গেলে দিবেন, কিন্তু আমাদের এলাকা ফাইজলামি করেন না। আপনি কিন্তু আবারও আমাকে লাইভ থ্রেট করছেন। আরে ভাই, আমি কি করছি ভুলে যান? আপনার নাম পরিচয় কি সেটা বলেন। না না ভাই, সেটা বললে তো আপনার হবে না। আপনি কি করলেন? আপনি প্রথমে এসে আমাকে কি করলেন? আপনি আমাকে লাইভ থ্রেট করলেন, তারপরে আপনি পরিবেশ দূষণ করলেন চিল্লাপাল্লা করে। আপনি আমাকে তারপরে কি বললেন? আপনি আমাকে গাইড়ে ফেলবেন। গাইরেই ফেলবো? হ্যাঁ, আপনি তো আবার আমাকে লাইভ থ্রেট দিলেন। তার মানে কি দাঁড়াইলো? আপনি পরিবেশ দূষণ, লাইভ থ্রেট, মানহানি, 1 কোটি। আপনার নামে তো 1 কোটি টাকার মামলা হবে। কোটি টাকার মামলা কেন হবে? আরে ভাই, আপনি এখনো বুঝলেন না? আপনার এগেনস্টে তো অনেকগুলো ধারা, আপনার 1 কোটি টাকার মামলা হবে না। আচ্ছা, আপনি যে মামলা দিবেন ভালো কথা, আপনি মামলা দেওয়ার কে? ভাই দেখেন, হ্যাঁ চায়ে আমি চিনি একটু বেশি দিয়ে লাইছি, সে লাগা হ্যাঁ আমার নামে অ্যাটেম্প টু মারার কেস দিয়ে দিছে। এটা কোনো কথা? ভাই আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, গাছের মধ্যে একটা ইটা মারছি, এর লাইগা নাকি আমার নামে মামলা? এটা কোনো কথা? ভাই আমি হেরাসায় যাইতেছিল, উষ্টাকায় পড়ে গেছে, আমি হাসা দিছি, তার জন্য আমার নামে মামলা দিছি। 5 লাখ টাকার মানহানি মামলা দিছি। এটা বলে এর মানহানি হয়েছে। কোন ভাই কাজটা কি ঠিক করছে ভাই? আমাকে সবার নামে মামলা দিচ্ছে। ভাই এতক্ষণ বলছিলেন না আমি কে? বুঝছেন তো শামীম সাহেব, আমি মালটা কে? আমার নাম মতিন, আব্দুল মতিন। আমি একজন আইনি। বাঘে ধরলে 18, পুলিশে ধরলে 72 খান, আর আমি আব্দুল মতিন ধরলে 144 খান। এখন তো বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই যে ভাই, এই যে ভাই, এই যে স্টাডি কাম বিজনেস। জি ভাই, পরে কথা কালকে হবে। সকালে মামলার কাগজ চলে যাবে। ভাই মামলা হেরে দেন, আমাদেরটা ছাড়েন ভাই। ভাই মামলা ছাড়েন, মামলা তুলেন ভাই। ভাই টাকা পয়সা নাই ভাই, মামলা তুলেন ভাই। এই সামরি, এই এদিকে। আশ্চর্য, আপনি কেডা? আর আমারে তুই তুকারি করতেছেন কেন? আমার নাম মেঘলা। আমি কেডা? আচ্ছা ঠিক আছে, মেঘলা। তোমার নাম মেঘলা, তাই তো? আচ্ছা মেঘলা, তুমি কি এবারে কাম করো? হ্যাঁ আমি এই বাসায় কাম করি, কিন্তু আমি এই বাসার কামের সেরি না। তামান তাপুরে যেমন এরা মেয়ের মতো দেখে,
আমারে হেরা মেয়ের মতোই রাহে কে কিছে না হয়েছে কি, ওই আমার যে কাজের বুয়া, হ্যাঁ, ওর একটু অসুস্থ, কদিন ধরে আইতেছে না। তো আমার একটা কামের লোক লাগবে। তো তুমি যেহেতু এনে কাম করো, তুমি আমার বাসায় আসো। তুমি প্রতিদিন সকাল 7টার সময় যাইবা, আর যতক্ষণ ধরো কাম আছে, ধরো ওই যে সকালে তুমি গেলা, একটু ঘর দর একটু পরিষ্কার করলা, তারপর তুমি মুছলা, হ্যাঁ, তারপরে বাথরুম পরিষ্কার করলা, এরপর তুমি আমার জন্য নাস্তা বানাইলা, হ্যাঁ, এই তো লাল আটা রুটি বানাইলা, সবজি বানাইলা, ডিম পোস্ট করলা, এরপরে ধরো ঘর দর একটু পরিষ্কার করলা, এরপরে ধরো তুমি আমার কিছু কাপড় চোপড় দাও, তারপর তোমার ছুটি, আমি অফিসে চলে যাবো। ও মা গো মা, এটা কি একবারই কামের কথা কইতাছেন? এটা তো মনে হইতাছে 10 বারের কাম। আর আমি 10 বাড়িতেও তো এত কাম করি নাই। বাবা রে বাবা। আর এই মেঘলা যাত্রার বাড়িতে কাম করে না। আগে বাসায় যামু, বাসার পরিবেশ দেখমু, সবকিছু যদি মিলে তাইলে কাম করমু, আর নাইলে না। ওরে বাপ রে বাপ, উনি আইছেন জজ ব্যারিস্টার, হ্যাঁ? সরি, হন এদিকে আন। এতক্ষণ তোর মিডা কথা বলছি। কাল সকাল 7টার মধ্যে তুই আমার বাসায় যাবি। যদি 7টার মধ্যে তুই যদি না যাস, তাহলে কিন্তু তোর নামে আমি 10 লাখ টাকা মানহানি মামলা দিয়ে দেবো। তারপর বলতে চাই স্যার গো, 10,000 টাকা এক লগে কোনোদিন দেখি নাই, আর 10 লাখ। এখন তুই বুঝ কি করবি। কাল যদি 7টার মধ্যে আমার বাসায় না যাস, মামলা তো হইব কনফার্ম, জেল হইতে পারে, ফাঁসিও হয়ে যেতে পারে। খালাম্মা খালামা কইতে কোনো লাভ নাই। কাল সকাল 7টার মধ্যে যদি না যাস, 7টা মানে কিন্তু 7টায়, সেটা যদি 6:59 হয়, তাহলে কিন্তু তোর নামে আরো 2 লাখ টাকার মামলা বাইরে যাবো। বুঝছস তুই? এখন কি করবি তুই বল? শোন, মুরব্বীরা কি কয়, বাঘে ধরলে 18 লাখ, পুলিশ ধরলে 72 লাখ, আর যদি এই আব্দুল মতিন ধরে তাহলে 144 লাখ। কি সাহস কেন? কথা তো শেষ। কাল সকাল 7টা, যা যা যা। এই কি কথা, কথায় কথায় এলাকার লোকজন ডাক্তার নামে মামলা দিয়ে দিচ্ছে। লোকটা না অনেক ইন্টারেস্টিং। আমার মনে হচ্ছে আমি এই লোকটা একটা ইন্টারভিউ নেই, তাহলে অনেক রিচ পাবো। কোনো রিচ হবে না, কিছুই হবে না, বরং তোর নামে মামলা দিবে। আমি কি করছি? আমি কি খালি বলছি বাসার সামনে হাউকা করতেছেন কেন? কেন চিল্লাপাল্লা করতেছেন? তাই আমার নামে মামলা দিয়ে দিছে। আমার মনে হয় লোকটা পাগল, এই এলাকার লোকজনকে পাগল না করে ছাড়বে না। কি হইছে? খালাম্মা, ভাইজান আমারে বাঁচান, এই মতিন আমার নামে মামলা দিছে 10 লাখ টাকা। মানে কি 10 লাখ টাকার মামলা? কি করছস তুই? আমারে কইছিল ওনার ঘর মুছতে, কাপড় ধুইতে, ওনারে রান্না দিতে। আমি কইছি পারবো না, এই কারণে আমার নামে 10 লাখ টাকা মামলা দিছে। খালাম্মা কোন আমার দোষটা কি? আবার কইছে সকাল 7টার মধ্যে যাইতে হইব, নাইলে আরো 2 লাখ টাকা বাড়ায় দিব। এই লোকটা তো দেখতেছি পুরাই পাগল। এখন আমরা কি করব? এই মতিন তো দেখতেছি পুরা এলাকার লোকজনের পাগল করে ছাড়বে। কিছু একটা তো করতেই হবে, এভাবে তো চলতে দেওয়া যায় না। হ ভাইয়া, কিছু একটা করেন। আমার তো জমি জমাও নাই যে বিক্রি করে টাকা দিব, আর আমার জামাই যদি শুনে তাহলে তো আমার ছাইরা দিব। তোর কত বড় সাহস, তুই আমার বাসায় মুদির বাজার পাঠাইতে এত দেরি করেছ, হ্যাঁ? আর আমার ডিম পোস্ট ছাড়া অফিসে যাইতে হইল, হ্যাঁ? এখন যা, ইয়া আদালতের ডিম পোস্ট খা, যা। মতিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আমি সবসময় ভালো থাকি। তো স্টাডি কাম বিজনেস ভাইয়া, আজকে হঠাৎ করে আপনার গলার স্বর এরকম নরম এবং নিচু কেন? না ভাইয়া, আসলে ওই প্রথম পরিচয়ের দিন আমি জোরে কথা বলে ফেলছি, বেয়াদবি করে ফেলছি, শব্দ দূষণ করে ফেলছি, সেটার জন্য আমি দুঃখিত। আপনি তো আমার নামে মামলাও দিয়ে দিচ্ছেন, কিন্তু ভাইয়া আমাদের বাসায় যে কাজের মেয়েটা, তার নামে কেন মামলা দিচ্ছেন? কোন কাজের মেয়ে? ওই যে আমাদের বাসায় কাজ করে, মেঘলা নাম। ও মেঘলা, তাহলে তো ঠিকই করছি। ও তো আস্তা বেয়াদব মেয়ে, হ্যাঁ? আমার সাথে তো বেয়াদবি করছে। মানে কি করছে সেটা যদি তুমি শোনো, তুমি নিজেই অবাক হয়ে যাবা। আমি ওরে বললাম যে আমার বাসার কাজের মেয়েটা অসুস্থ, ও কয়দিন আসতে পারবে না, তুমি কয়েকদিন আমার বাসায় কাজ করো। কাজ তো কিন্তু বেশি না, ও একটা কাজ। আমি বলছি তো সকাল তুমি 7টায় যাবা, 7টা মানে কিন্তু 7টায় যাবা, হ্যাঁ 7টায় তুমি সকালে যাবা, তারপরে তুমি একটু ঘর দর ঝাড়ু দিবা, তারপর একটু ঘরটা মুছবা, তারপরে আমার জন্য একটু সামান্য নাস্তা বানাবা। এই যে ধরো একটু সবজি করলো, একটু ডিম পোস্ট, আর ধরো যদি রাতের মাংস থাকে ফ্রিজে, ঠান্ডা মাংসটা একটু গরম করে দিবে, আর লাল আটার রুটি। এছাড়া কি করবে, একটু ঘর দর একটু গুছাবে, বিছানাটা পরিষ্কার করবে, তারপরে ধরো আমার যে কাপড় চোপড়গুলো আছে কাপড় চোপড় ধুবে। মা ঠিকই বলছে জানো, সে যাবে না, আমার সাথে বেয়াদবি করছে।
এই যে বেয়াদবি করলো এই জন্য তার কি করতে পারে, এর জন্য শাস্তি হিসাবে আমি মামলা দিয়ে দিলাম। এখন ঠেলা সামলাম। আর ওর তো কপাল ভালো, আগে যদি আমি জানতাম যে এই মাইয়া তোমার বাড়িতে কাজ করে, তাহলে তো 10 লাখ না 20 লাখ টাকার মামলা দিতাম। ভাইয়া আপনি আমার নামে মামলা দিছেন, অনেকের নামে দিছেন, সেটা ঠিক আছে, কিন্তু বেচারি গরিব মানুষ, ওর কোনো জমি জমার সহায় সম্পত্তিও নাই যে 10 লাখ টাকা আপনাকে সে দিতে পারবে। তাছাড়া মেয়েটা বিবাহিত, ওর হাজব্যান্ড যদি জানতে পারে ওর নামে মামলা হয়েছে, সংসার ছেড়ে চলে যাবে। এই মেয়েটাকে একটু রক্ষা করেন, মেয়েটার নামে মামলাটা তুলে নেন। বাবা রে বাবা, ভাইরে তোমার দয়া থাকতে পারে, কিন্তু আমার কিন্তু এত দয়া মায়া নাই। আমি তো আইনের লোক, আইনের বাইরে আমি কিচ্ছু করতে পারি না। ধরো বাতাসে পাতা নড়বে, কিন্তু এই আব্দুল মতিন কিন্তু আইনের বাইরে কোনো কিছুই করতে পারবে না। আমাকে মাফ করো ভাই। ঠিক আছে ভাই, আপনার বিচার বিবেচনা দিয়ে আপনি যেটা রাইট মনে করছেন সেটাই করছেন। আল্লাহ আছেন, সবই দেখেন, সবই জানেন, আপনার আইনের বিচার আল্লাহও করবে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, আমি আসি। এই স্টাডি কাম বিজনেস এটা দাও। থ্যাংক ইউ ভাইয়া, আমি জানতাম আপনি আমার নামে মামলা তুলে নেবেন। না না না, তুমি ভুল জানতা। আমি তোমার নামে মামলা উঠাইতেছি না, কালকে তোমার নামে 1 কোটি টাকার মামলা হবে। কেন ভাইয়া 1 কোটি টাকার মামলা কেন? এই যে একটু আগে আমার অভিশাপ দিলা, আর এই যে তোমার যে টি শার্টের মধ্যে এই যে রক্ত চক্ষু করে বারবার আমার দিকে তাকায় ছিল এই যে ছবি, এই ছবির কারণে তোমার নামে 1 কোটি টাকার মামলা কালকে সকালে পেয়ে যাবা। যাও। কত বড় সাহস, হ্যাঁ? তারপরে খারাপ কার কাছে যাইবেন? হ্যাঁ? কার কাছে যাইবেন? এই মহিলা এখানে কি করতেছে? ও এই মহিলা, হ্যাঁ হ্যাঁ, তো আমার সামান্তা ম্যাডাম। ও তো তোমার সামান্ত ম্যাডাম এখানে কি করে? আরে টিকটক করতেছে। টিকটক করতেছে? টিকটক করুক, নাচানাচি করুক, যাই করুক, তো বাসার ভিতরে করবো, এরকম খোলা জায়গার মধ্যে কেন? ওরে বেড়াই, কি সকালবেলা ক্লিয়ার ডিস্টার্ব করতেছেন? হ্যার বাসা, হ্যার জায়গা, হ্যাঁ না নাচুক, টিকটক করুক, যাই করুক, আপনার সমস্যাটা কি? ডাকতো এই বাইজিরে ডাকতো। সামান্তা ম্যাডাম, এই যে এই লোক আপনার ডাকে, কি জানি কইব। আমাকে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি আসেন, আপনার সাথে আমার একটু কথা আছে। যে কি কথা বলবেন বলেন, আমি শুনতে পাচ্ছি। না না, এই উপর নিচে এই গ্যাপে কথা বলা যাবে না, ফেস টু ফেস কথা বলবো। আপনি নিচে নামে আসেন, জরুরি কথা আছে। আচ্ছা, তোর নাম কি? আমার নাম হানিফ। হানিফ, আমি খেয়াল করলাম যে তুই কয়েকবার আমার বেড়া বেড়া করতেছ। আচ্ছা, আমার দেখে কি বেড়া বেড়া মনে হয়? ও মা, আমরা বেড়া মানুষ না, আমরা কি বেডি? এরপর থেকে স্যার ডাকবি, শুধু আমারে না, যারাই দেখবি কি বলবি? চল ম্যাডাম আসতেছে, বৃষ্টিও পড়তেছে, সামনে দিয়ে নয়। আরে আয়। বলো কি বলবেন? ও না, আপনি তো ওই উপরে উপরে কি করতেছিলেন? আমি টিকটক ভিডিও বানাচ্ছিলাম। হ্যাঁ সেটা ঠিক আছে, আপনি টিকটকের ভিডিও বানাবেন, নাচানাচি করবেন, সেটা করেন, কিন্তু আপনার তো বাসা আছে, আপনার রুম আছে, ওখানে আপনি নাচানাচি করেন, আপনি গান গান, আপনি লাফালাফি করেন, কুতাকুতি করেন, যা খুশি তাই করেন, কিন্তু বাইরে কেন? বাইরে কোথায়? এটা তো আমার বাসা, আমি আমার বাসার ছাদে টিকটক ভিডিও বানাচ্ছিলাম। এটা আপনার সমস্যাটা কোথায় হচ্ছে ঠিক আমি বুঝতে পারছি না। এইখানেই তো সমস্যাটা, সমস্যা একটা আছে আমার। আমি তো রাস্তা দিয়ে যাইতেছি, হেঁটে যেতেছি, আপনি যে ভিডিও করতেছেন, আপনার ভিডিওর মধ্যে আমি আছি না? আচ্ছা, আমার ফোনে আমি টিকটক ভিডিও বানাচ্ছি, আমার ফোনে আপনি কেন আসবেন? প্রশ্নই আসে না। হ্যাঁ, আপনি দেখেন, চেক করেন। আমি যেহেতু আপনার ভিডিও দেখছি, তা আপনার ভিডিও কিন্তু আমার দেখছে, আপনার ভিডিওতে আছে, আপনি দেখেন, খুলে দেখেন, মোবাইল বাই করেন। নো ওয়ে। এই যে পাইছেন না, দেখেন, এই যে এই যে এই যে দেখেন, এই যে এই যে দেখছেন। এখন আপনি এই যে এই যে দেখেন, এই যে ভিডিওতে কিন্তু আমি না, এভিডেন্স রাখতে হবে না। আপনি তো যে কোনো সময় ভিডিও আপনি ডিলিটও করে দিতে পারেন, তখন আমি কি করব? নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই।
নুডলস খান নাই? তো নুডলসই খান নাই। এখন ম্যাডাম আপনিই বলেন, আপনি একটা অপরাধ করছেন, আপনি আমার প্রাইভেসি নষ্ট করছেন। প্রাইভেসি লঙ্ঘন করার জন্য আপনার নামে আমি 20 লাখ টাকার মামলা করব। ওকে, আপনি কি ঠিক আছেন নাকি পাগল পাগল হয়ে গেছে? আপনি আমাকে পাগল, মাথা খারাপ যাই বলেন না কেন, বলছেন আইনের লোক হিসাবে আমার দায়িত্ব হয়েছে যে যদি কেউ আমার প্রাইভেসি নষ্ট করে, শুধু আমার না, যে কারো প্রাইভেসি নষ্ট করলে তার বিরুদ্ধে যে কেউ আইনগত ব্যবস্থা নিতে পারে। এবং আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এই কারণে যাতে আপনি শিক্ষা পান এবং আপনার শিক্ষা দেখে অন্যরাও শিক্ষা পায়। এখন আমি যদি আপনাকে বলি আমি আমার ফোনে ভিডিও বানাচ্ছিলাম আমার বাড়িতে, আমার বাসার ছাদে, ওই ভিডিওতে আপনি চলে এসেছেন, এটা আপনার অপরাধ হয়েছে, তাহলে আপনি কি বলবেন? ম্যাডাম আমার না আপনাকে এই যে একটা সুন্দর স্মার্ট মেয়ে দেখে আমি যেরকম ভাবছিলাম, আপনি না মানে পুরো উল্টা আলাদা, মানে আপনার না মানে জ্ঞান বুদ্ধি বলে কোনো কিছু, মানে যাই হোক আমি অপমান করে কথা বলতে চাই না, মানে এই জিনিসটা না আপনার নাই, আপনার মাথার মধ্যে নাই। আমি সরকারি রাস্তা দিয়ে যাইতেছি, আমি একজন স্বাধীন মানুষ, আমি আমার রাস্তা দিয়ে যাচ্ছি, সেখানে আপনি বলতেছেন আপনার ভিডিওতে আমি কেন ঢুকলাম? ছি ছি ছি, এইটুক জ্ঞান নিয়ে আপনি ম্যাডাম কথা বাড়াইতে চাই না। আর এই যে ভিডিও ডিলিট করার কোনো চেষ্টা করবেন না। এই যে সাক্ষী 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 না তো হলো সাক্ষী। আর এই যে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা তো 2টা রাখছেন, সিসি ক্যামেরা আছে, কোনো অসুবিধা নেই। কালকে সকালে আপনি মামলার কাগজপত্র পেয়ে যাবেন, ঠিক আছে? আমিও দেখে নিব আপনি কি করতে পারেন। ঠিক আছে ম্যাডাম, দেখা পাবো কোর্টে। কি আপনি তো গেলাচ্ছেন কেন? আপনি উত্তর ছাড় পাবেন না, আপনি ছাড় পাবেন না, আপনি ছাড় পাবেন না। আপনি এই যে এতক্ষণ আমাকে বেড়া বেড়া করছেন না, আপনার নামে আমি 10 লাখ টাকার মানহানি মামলা দেব। স্যার আমি গরিব মানুষ, আমার মামলা দিলাম, আমি কে দেবো কেমন? আমি 5,000 টাকা বেতন পাই, তার মধ্যে 4,000 টাকা পকেট খরচ হয়ে যায়। মানে এত কাজ করিস তুই আর তোর পাশে, এই ম্যাডাম বেতন এত কম দেন কে? হ্যাঁ 5,000 টাকা কেন? ওর বেতন দিবেন 10,000 টাকা। তো আপনার যেহেতু এত দরদ উতলায় উঠতেছে, আপনি ওকে প্রতি মাসে 5,000 করে টাকা দিয়ে দিন। না না, সেটার ব্যবস্থা হবে, অসুবিধা নাই। শোন, তোর তাহলে টাকা পয়সা কম, তুই গরিব মানুষ না, গরিবের জন্য অবশ্য আমার একটু মায়া আছে। আচ্ছা 10,000 টাকা কম, 10 লাখ থেকে 10,000 টাকা কম, ঠিক আছে? আর পরে না ম্যাডাম কি উইয়ার্ড, এই লোকটা পাগল নাকি? ম্যাডাম এবারে ঠিকই আছে, পাগল হয়েছেন আপনি। আপনি কি দরকার ছিল এই বাইরে টিকটক করার, নাচানাচি করার? আপনার ঘরের মধ্যে এত জায়গা থাকতে ওই জায়গায় নাচানাচি করতে পারেন না? আমি গরিব মানুষ, এখন যদি আমার নামে মামলা হয় আমি করছি টাকা দেবো, আমার টাকা আপনি দিবেন। ও আপনি দিবেন মানে তুমি ঠিক আছো? কত বড় স্টুপিড, এই লোকটার মতো স্টুপিড লোক আমি আমার জীবনে দেখিনি। খালা খালা, কি রে, কি হয়েছে? এরকম ফোঁস করতেছিস কেন? তুমি মাকে এখনই ফোন দাও, মারা আসতে বলো। কেন, কি হয়েছে আগে আমারে বল, তারপরে আপারে ফোন দিব। আমি আমাদের বাসার ছাদে আমার ফোন দিয়ে টিকটক করতেছিলাম, একটা লোক এসে আমার এতগুলো কথা শোনা গেছে। কে সে? কার এত বড় সাহস? আরে কি মতিন নাকি, আমি আমার ফোন দিয়ে ভিডিও করছি, সে একটু চলে আসছে, এর জন্য সে নাকি আমার নামে মামলা দিয়ে দিবে। বললেই হলো, হ্যাঁ মগের বললুক। আমার বাসায় আমি যা খুশি তাই করব। ওর বাসায় গেছিস তুই টিকটক করতে? আমিও সেটাই বলছি। কি হইছে? চিল্লাচিল্লি করতেছস কেন? হাঁ কল লাগাইছস কেন? কি হইছে ক? আমি আমার ফোনে ভিডিও করতেছিলাম, মানে আমি যখন রাস্তার দিকে তাকাইছি তখন তাকে একটুখানি দেখা গেছিল, এর জন্য নাকি এই লোকের প্রাইভেসি নষ্ট হয়েছে, আর তার জন্য সে আমার নামে মামলা দিবে। আমাকে নাকি জেলে ভাত হবে, আমার নাকি জেলে যেতে হবে। ভাই তুমি বলো। চুপ কর, শান্ত হ। তুই কান্নাকাটি করতেছস কেন? ওই একটা লোকের কথাতে তোর জেল হয়ে যাবে? জেলে তুই যাওয়ার আগে আমি যাব। আমি তোর ভাই বাইচে আছি, আমি থাকতে পার, তোর কে জেলে নিবে আমি দেখতেছি। ভাই আমি জেলে যেতে চাই না, আমি আর টিকটক ভিডিও বানাবো না। আরে বোকা, আমি একদম চুপ। টিকটক লক্ষ কোটি মানুষ করে বাংলাদেশে, তুই তোর মতো টিকটক করবি? এই মামলা মতিনের কথা লাভ দিলে হবে? এত বড় সাহস আবার কারো হয় নাই যে আমাদের বাড়ির মেয়ের মামলা দিবে। ও দিয়ে দেখুক না, ওর একদিন কি আমার একদিন, আমরাও দেখা ছাড়ব। হ্যাঁ আমরাও দেখে নিমু। ভাই আমার অনেক ভয় লাগতেছে, আমি জেলের মধ্যে যাইতে চাই না। বললাম তো ভয় পাওয়ার কিছু নাই। কি একটা আজব লোকের, তুই কি সে ভয় পেতেছিস আমি তো বুঝলাম না। ভয় পাওয়ার তো লজিক থাকতে হইব। এই লোক খালি মুখেই ফাপড়, কিচ্ছু করতে পারবো না, তো টেনশন করিস না। তুই তোর মতো মাস্তি কর, যা। হুদাই কান্নাকাটি লাগাইছে। বল। ও খালা, তুমি
বলো না, সত্যি কি আমার নামে মামলা হবে? তুই এত ভয় পেতেছিস কেন? তুই মগের মুল্লুক নাকি? হ্যাঁ, তো ওর কত বড় সাহস যে আমার ভাগ্নির নামে মামলা দিবে? আমরা দেখে নেব না? আমি উল্টে ওর নামে মামলা দিব। ও আমাদের নামে কি মামলা দিব? হাজার হাজার লাখো লাখো মানুষ টিকটক করতেছে, তুইও টিকটক করবি। তুই তোর নিজের বাসায় টিকটক কর, তুই কি ওই বেটার বাসায় টিকটক করতে গেছিস? তাহলে এত ভয় পাওয়ার কি আছে? কোনো ভয় পাবি না। তাহলে খালা চলো তুমি এখন একটা টিকটক করি। আচ্ছা ঠিক আছে, নে বের কর। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين হে আল্লাহ তুমি আমার এই মামলা থেকে উদ্ধার করো আল্লাহ আল্লাহ তাহলে 2টা মুরগি আমি সৎকা দিব আল্লাহ আল্লাহ আমিন আমিন। কি ব্যাপার হানিফ ভাই, তুমি গেটে না দাঁড়ায় থেকে এই বাসায় কি করতেছো? তোমার তো তসবি মাথায় টুপি, কাহিনী কি? ভাই ওই দিন আপনার করছিলাম না, এই যে মামলা মতিন আমার নামে মামলা দিছে, ওই হালাইতে সত্যি সত্যি আমার নামে মামলা দিছে ভাই 10 লাখ টাকার মামলা। আমি গরিবের বলা কেমন টাকা সুদ করবো? আমার 2টা কিডনি তো একটা বন্ধক দেবো। 10 লাখ টাকার মামলা তোমার কেন দিছে? কি করুন ভাই, মামলা দেওয়ার কোনো কারণ লাগে? ওই যে ওদিনকে এই মামলা মতিন আমার বাড়ির সামনে দিয়ে যাইতেছিল, ওই সামান্য ম্যাডাম নাকি একটা টিকটক করতেছিল, ভিডিওর মধ্যে নাকি হালাই ঢুকে গেছে খাবার। তারপর হ্যাঁ আইসে আর গেটের সামনে আমি বলবো এই ইয়া বেড়া মানুষ আপনি কই যান? ও হাইতে মাইন্ড করছে কি লিখে হ্যাঁ আমি বেড়া কইলাম, এখন আপনি কোন বেটা ভাই সেটা বেটা কমো নাকি আমি কি বেটি করে ডাকবো? মামলা মতিন পুরো ক্র্যাক একটা লোক, পুরো পাগল একটা লোক। মহল্লার সবার নামে যেভাবে মামলা দিতেছে, জেলেও তো এত জায়গা হবে না, এতগুলো মানুষের দেশে জেলে ভরার ভয় দেখাইতেছে। ভাই এখন তো আমি ওই যে ডরে গেটে খালাইতে পারতেছি না, যে পুলিশ টুলিশ আই। আরে কি উল্টাপাল্টা কথা বলো, যাও গেটে গিয়ে দাঁড়াও, জোর টাকা ডুববে তো, গেটে থাকবে না। কি বলেন ভাই, ঢুকবে না? আমি হানিফ আসি না, ওই উপরে ছাদ থেকে আমি নিচে আমি তাকায় রয়েছি, তাকায় থেকে দেখতেছি কে ঢুকে কে বেড়ে, কে ঢুকে কে বেড়ে, কোনো সমস্যা হবে না ভাই। হানিফ ভাই, একটা মানুষের এই ফালতু কথা তো ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? তুমি তোমার দায়িত্ব পালন করো, যাও। আর উল্টাপাল্টা হবে, বাসার সেফটি সিকিউরিটি সমস্যা হবে। তুমি যাও, তুমি তোমার জায়গায় মতো জায়গা ইয়ে করে দিবে। আমি আসি না, কিচ্ছু হবে না, তোমার কিছু করতে হবে না। তাহলে আমরা তো ভরসা আর আমি আসি তো, ভরসা দিচ্ছি তো। পুলিশ আসলে তো তোমার উঠে না, আমার সাথে কথা বলবে, পরিবারের লোকজন আসি তো নাকি? সত্যি যাও, নিশ্চিন্তে যাও, দোয়া পড়তে পড়তে যাও, কিন্তু সমস্যা নেই, তুমি গেটে দাঁড়াও, এটাই তোমার জায়গা বাবা। কোন দিক দিয়ে যাইতেছো? মেইন গেট তো ওইদিকে। আরে পাগল নাকি একদম? এই মানবমতিন তো সবাই পাগল বানায় ফেলাইছে, পাগল মতিন হালা। মামা কত নম্বর দেবেন? না যাবো না। কেন? ওদিকে গেলে মামলা দেয়। কিসের মামলা দেবেন? স্যার কিছু কন্যা অনেকক্ষণ ধরে বইয়ে রাখছে। অনেক তাড়া তোর না? হ্যাঁ স্যার ব্যস্ত হয়ে যেত। তোর নাম কি? স্যার আমার নাম মিলন। মুরগি মিলন? না স্যার শুধু মিলন। ওই হয়েছে আর কি। আচ্ছা মিলন, তোর সমস্যাটা কি কথা আমার? কি সমস্যা স্যার? তুই জানোস না তোর সমস্যা কি? না না করলে কেন বুঝলাম? এই যে তুই পুরো এলাকা এই মুরগি এরকম সকালবেলা চিল্লাস, আমার সকালের যে কাঁচা ঘুমটা এটা তো তুই নষ্ট করে দিস। তোর এই চিল্লানোতে মনে হয় যে আমার ভিতর থেকে মুরগি বেরিয়ে যেতেছে, আমার যে মুরগিটা আছে এটা বেরিয়ে যাবে। স্যার আমি যদি মুরগি না বেশি তাহলে আমি চল যাম কেন? আর এই এলাকার মানুষ এই মুরগি কিনেই তো খায়। এরা সকালবেলা কিনবো, সকালবেলা রাইমবো, দুপুরে খাইবো, তাহলে আমি কমু না তো কইব কি? না সেটা তুই মুরগি বেচ, লোকজনে খাক, সবই ঠিক আছে, কিন্তু তুই সকালবেলা চিল্লে আমার ঘুম ভাঙবি কেন? স্যার আপনার ঘুম ভাঙ্গে না কি ভাঙ্গে এটা তো আর আমি জানি না, আমার তো মুরগি বেচতে হইব। ও তোর তো তাহলে চিল্লে মুরগি বেচতে হবে না, তো লোকজনে কিনতে পারবো না, তাহলে ঠিক আছে এই এলাকায় তুই মুরগি বেচতে পারবি না। ও স্যার কি এখন? আমি এলাকা 10 বছর ধরে মুরগি বেচি, যদি অন্য এলাকা যায় বেশি তাহলে কি আমি মুরগি বেচতে পারবো? আর এই এলাকা যদি না বেশি তাহলে এই এলাকার মানুষ খাইতে পারবো? ওরে বাবা, তোর তো এই এলাকার মানুষের জন্য অনেক দরদ। ঠিক আছে তুই এলাকায় মুরগি বেচ, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার ঘুমের যাতে কোনো ক্ষতি না হয় সেটা কি করবি? মুরগি বেচবি, কিন্তু তুই কোনো চিল্লাবি না, এ মুরগি চিল্লাবি না, এবং তুই তো চিল্লাবি না, তোর যে মুরগি আছে এই মুরগিরাও কোনো প্রকার কক করতে পারবো না। আমা তাই ব্যবসা করে এমকে না চলতে হইতো না? আরে তুই ব্যবসা করবি কেমনে, তুই চলবি কেমনে সেটা কি আমি জানি নাকি? তুই তো অনেক কথা কস বেটা। হ্যাঁ শোন, তুই যদি এলাকায় মুরগি বেচোস আর মুরগিগুলো চিল্লাস আর তোর মুরগি যদি কোনো প্রকার কক করে, তাহলে কিন্তু তোর নামে আমি মামলা দিয়ে দিব। ওমা স্যার এর নামে কি এখন? আর নার নামে কি এর মামলা দিবেন? ও এখন আপনি বুঝেন না যে আপনার নামে কিয়া মামলা দিব? হ্যাঁ
কি দিবেন? বুঝেন নাই? না। আচ্ছা আমি বুঝাই যাচ্ছি। মন ভরা স্বাদে করা বেলাল। New Cemetery, excellence in quality. এই না কয়টা মুরগি? 4 মুরগি। আমি তো দেখতেছি এখানে 3টে মুরগি। স্যার 4টাই তো। গুণ তাইলে 1 2 3 4। আমি তো দেখতেছি 3টা। আমি তো বললাম 4টা। এই যে মরা মুরগিটা, এইটারও তুই গুনছো? ওরে আল্লাহ রে স্যার, যে গরম হতেছে গিয়ে স্টক করছে একটু আগে, মরে গেছে। এই কইতে ইত্তার না, এই যে হালাই দিয়ে বেচতার না, কারা করতেন দিতার না। হ্যাঁ স্যার। ঠিক আছে, কোনো অসুবিধা। ধর 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 মুরগিটা ধর, মুরগিটা উঁচা কর। স্যার ছবি তুলেন কিনলে? এই যে আমি ছবি তুলে রাখলাম, আমি তারপর এটা সোশ্যাল মিডিয়া আমি ছেড়ে দেব, ছেড়ে দিয়ে বলবো এই যে মুরগি মিলন, সে মরা মুরগি মানুষের কাছে বিক্রি করে। কোনো সমস্যা নাই, তুই এখন যা, কালকে সকালে এসে তো মামলার কাগজটা নিয়ে যাস। তোর নামে আমি 20 লাখ টাকার চিটিং মামলা দিয়ে দিব। ও মাল্লা, আই কটিয়ার মুরগ বেশি আর না, আর 20 লাখ টাকার মামলা দিবেন? আর কেন যাই আমি এতটিয়া? তুমি রাস্তার মধ্যে চিল্লাবা, চিল্লে আমার ঘুম নষ্ট করবা। আর তোমার যদি আমি বলি যে তুমি মুরগি মুরগি করে চিল্লাইতে পারবো না, তো ওইটা তুমি শুনবা না, তোমার ব্যবসা লয়েছে যাবো। আর তুমি এখন মরা মুরগি মানুষে খাওয়াইবা, তুমি এটা চিটিং করতেছো না? স্যার হলো চিটিং মামলা। স্যার আমি থেকে খাবার তো নিজে হালাই দিন স্যার, এতটিয়া মামলা দিয়েন না স্যার, আমি গরিব মানুষ। গরিব মানুষ তুমি? গরিব মানুষ আছো, কিন্তু কথা তো তুমি কম যাও না। একটা রাস্তা আছে। কি আছে স্যার? তুই প্রতিদিন সকালবেলা 2টা জেতা মুরগি তুই আমার দিয়ে যাবি। জবাই করে আনলে হবে না, আমার সামনে এখানে জবাই করবি। দেশি মুরগি লাগবে। ওমা কোন কি তাই ব্যবসা করতেন না? তাহলে ঠিক আছে, 20 লাখ টাকা মামলা আমি দিয়ে দিই। স্যার দিয়েন না স্যার। তাহলে তো আমার কোনো উপায় না, আমি তো আইনের বাইরে কোনো কিছু করতে পারি না। এই আব্দুল মতিন তো আইনের লোক। আইনের লোক হিসাবে কোনো অন্যায়, অবিচার, অত্যাচার আমি তো সমর্থন করতে পারি না। আচ্ছা স্যার, 2 মুরগ যদি আপনার বাসায় দিয়ে আগে সিলে সিলে মানুষের বাসায় বেচতে পারেন না? সেটাও তুমি পারো। আমার তো এলে কেন হইব? কথা আমার শেষ। এই কথা যদি তুই হনস তাহলে শুনতে পারস, নাহলে শেষ। আল্লাহ গো, কি বিপদ হইলাম মুরগি বেশি। আল্লাহ না আমারে বাঁচাইন। কি করি মামলা দিছে 20 লাখ, কোন রকম বেশি বুঝি খাই। ও মা গো, চা খাবো, কে বানাবে? হানিফ ভাই, হানিফ ভাই শোনো তো। ভাই মানে খুবই চা খাইতে ইচ্ছা করতেছে, তো এই চাওয়ালা কই গেল? ভাই চালাতে পলাইছে। পলাইছে মানে? নিজের ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে একটা মানুষ পালাবে কি জন্য? তার দোকান চালাইতে হবে না? ওই যে মামলা মতিন আছে না, মামলা মতিন তো এখানে মামলা দিছে। হ্যাঁ আমিও শুনছিলাম যখন প্রথম দেখা হয়েছিল তার সাথে, কিন্তু এই কাহিনী কি? মামলা কেন দিছে? হ্যাঁ তো চিনি সিন্ডিকেট করছে। চিনি সিন্ডিকেট মানে বুঝলাম না। হ্যাঁ দোকানে যতজন লোকে চা খায় প্রত্যেকে চার মধ্যে চিনি বেশি দেয়। ওই চিনি খায় হয়ে যায় লোকজনের ডায়াবেটিস, তারপর হাসপাতালে যায় চিকিৎসা নিতে, তারপরে হাসপাতাল থেকে সে হলো কমিশন খায়। ধর, এটা কোনো কথা? একটা মানুষ চায় একটু চিনি বেশি দেয়, সেটার জন্য তার নামে মামলা করে দিবে? এই পাগলা মতিন তো আসলেই ক্র্যাক, এ তো সবাই পাগল করে ফেলতেছে মামলা দিতে দিতে। কি করবে, হয়তো কারো ছাড়ে না, ময়লাওয়ালা কাজের মাইয়ার সবার নামে সে মামলা দিতেছে। ভাই ভাই কিছু একটা করতে হইব, আপনি পারবেন ভাই, কিছু একটা করেন। কিছু তো একটা করতেই হবে, অবশ্যই করতে হবে। দেখি কি করা যায়। এত বেলা হয়ে গেছে, ছেমিটারে বলছি যে সকাল সকাল চলে আসতে, এখনো আসার নামগন্ধ নেই। কি যে অবস্থা! এক কাপ চা সকালে সেটাই। কি রে, এত বেলা হয়ে গেছে, তুই এত দেরি করলি কেন? তোর না সকাল সকাল আসার কথা? আর তোর এই কি অবস্থা? মাথায় এগুলি কি, গায়ের মধ্যে এগুলি ধুলো কেন? খালাম্মা, আমি তো আর এখন সোজা রাস্তা দিয়ে আসি না, আমি এখন 3 কিলোমিটার ঘুইরা বন জঙ্গল পার হয়ে তারপরে আসি। কেন 3 কিলোমিটার ঘুরে বন জঙ্গল দিয়ে আসবি কেন? সোজা রাস্তায় তোকে কি দোষ করছে? খালাম্মা, আমার আরেকটা মামলা খাওয়ার শখ নাই। ওই মতিন সাহেবের বাসার সামনে দিয়ে আইলে যদি আরেকটা মামলা দেয়, আমার এমনিতে একটা মামলা চলতেছে 10 লাখ টাকা,
আরেকটা মামলা হইলে তো আমি মইরেই যাবো। এই লোকটা না, এই লোকটা আমাদেরকে একদম পাগল করেই ছাড়বে। দাঁড়া, আজকে এই লোকটার ব্যবস্থা করতেছি। হ খালাম্মা ঠিকই কইছেন, একটা ব্যবস্থা করেন, নাইলে আরেকটা মামলা যদি হয় আমি মইরেই যাবো। আমি এত টাকা কই পামু? হয়েছে হয়েছে হয়েছে, এখানে দাঁড়ায় দাঁড়ায় তোর এত কথা বলতে হবে না। যা যা শিগগির রান্নাঘরে যা, দুনিয়ার কাজ পড়ে আছে। রান্নাঘরের কাজগুলো শেষ করে ঘরে যা, ঘরে মেলা কাজ পড়ে আছে। এমনিতেই বেলা হয়ে গেছে, কত দেরি করে আসি। তোকে প্রতিদিন বলছি আমি সকালে এসে আমার এক কাপ চা দিবি না, প্রতিদিন চাটা আমাকেই বানায় খেতে হয়। এই এগুলো এখন ছাড়িস না, যা ওদিকে যা, বাথরুমে যা। আচ্ছা আগে হাত মুখ ধো। কি অবস্থা, এগুলি পাগলের কারখানা। একটা কাপ চা সকালবেলা বলছি যে এসে আমাকে দেওয়ার জন্য, না প্রতিটা দিন চাটা আমাকেই বানায় খেতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি না সবসময় রাস্তার মধ্যে মানে চিল্লাই চিল্লাই মুরগি বিক্রি করতে, আমরা না রাস্তা থেকে গিয়ে মুরগি কিনে আনতাম। আজকে তুমি আমাদের বাসার সামনে চলে আসছো কেন? এত বড় সাহস কিভাবে হলো তোমার? বাবা একটা ঝামেলা হয়ে গেছে, রাস্তার মধ্যে তরকারিওয়ালা মাছওয়ালা চিল্লিয়া চিল্লিয়া ডাকতেছে, তো শব্দ দূষণ পুলিশে মামলা দিছে। করে যদি রাস্তার মধ্যে যায় তাহলে আমার খুঁজে ধরে যাবে, এই জন্য প্রত্যেকের বাসায় যায় যায় মুরগি বিক্রি করে এসে আমার মুরগিগুলা প্যাক মারিয়ে দিচ্ছে যাতে চিল্লাইতে না পারে। মানে শব্দ দূষণের জন্য মামলা দিচ্ছে? ওই লোকটা তো আমাদেরকে শান্তিতে থাকতেই দিবে না দেখতেছি। আচ্ছা মুরগি আমার এখন লাগবে না, তুমি যাও। সস্তা দামে দিয়ে দিন। আমাদের এখন মুরগি দরকার নাই, যাও তো। শোন, আমার কিন্তু ড্রেস থেকে ধরে অর্নামেন্টস থেকে ধরে সবকিছু রেডি। তোর আজকে রাতে আয়, ওই ভিডিওটা মেক করবো, ঠিক আছে? আর আজকে আমরা অনেক মজা করবো, অনেক পার্টি করবো। আমার না ভাবতে এত ভালো লাগতেছে যে আমরা এতদিন আল্লাহ, এত জোরে কার সাথে কথা বলতেছিস? আস্তে কথা বলতে পারিস না? কি আশ্চর্য খালা, আস্তে কথা বলার কি আছে? আমি ফ্রেন্ডদের সাথে কথা বলতেছিলাম। ফ্রেন্ডদের সাথে কথা বলতেছিলি? তোর কথার সাউন্ড অনেক দূর পর্যন্ত যায়, যদি ওর করে যায় তাহলে তখন কি হবে? না, আমার কথার সাউন্ড অনেক দূর পর্যন্ত গেলে সমস্যা কি? আর কার কানে যাবে? মানুষের কানে। তোর কথা শব্দে যদি মানুষের অসুবিধা হয় তখন তো আবার মামলা দিয়ে দিবে, বুঝিস না কেন? তুমি ওই মতিনের কথা বলতেছো? হ্যাঁ। আচ্ছা ওই লোক এখন এখানে কোত্থেকে আসবে খালা? কি বলতেছো তুমি? তুই কি বলতেছিস? সারাক্ষণ চায়ের দোকানে বসে থাকে, আবার আসবে কোত্থেকে? আচ্ছা বুঝলাম, সে চায়ের দোকানে বসে থাকে। সে যদি এখন চায়ের দোকানেও থাকে তাতেও বাকি, সে তো আমাকে বলেই গেছে যে আমি আমার বাসার মধ্যে, আমার রুমের মধ্যে আমি যা খুশি তা করতে পারবো, এতে তার কোনো সমস্যা নাই। তাহলে এখন আস্তে কেন কথা বলবো? আরে বাবা রে বাবা, ওরে দিয়ে বিশ্বাস নাই। ও যখন তখন আবল তাবল কথাবার্তা বলে, এই কথা অনেক দূরে যাবে। যা ভিতরে যা, আর যা তো যা, নে ধর ফোন ধর, ভিতরে গিয়ে কথা বল। আল্লাহ, ওরে আল্লাহ, ভাগ্যিস কেউ শুনে নেই, নাহলে হুট করে চলে আসতো। হানিফ ভাই, হানিফ ভাই। আপা এই যে আমি। তুমি এখানে কি করো? আপা পলায় আছি। পালায় আসো কেন? কি হয়েছে তোমার? কি কর, আমি মামলা খাইছি, পলায় থাকবো না? আমি পলায় না থাকলে তোমার পুলিশে ধরে লয়ে যাবো। মামলা খাইছো মানে? ও মা, আপনি দেখি কিছু জানেন না, আমি আপনার লিগে মামলাটা খাইছি। আপা আমি গরিব মানুষ, আমার বাড়িতে বউ আছে, আমার একটা বাচ্চা আছে। আপা আমার মায়ের চোখে দেখে না, আপা অন্ধ। আমার পরিবার একমাত্র উপার্জন করার লোক হলাম আমি। এখন আমি যদি জেলে গিয়া দিনের পর দিন মাসের পর মাস করে দিতে, আমার সংসারটা কি হবে আপা? এই কি বলো তুমি? হ্যাঁ তুমি আমার জন্য মামলা খাইছো মানে? আমি যদি বলি আমি তোমার জন্য মামলা খাইছি, তোমার কাজটা কি? তোমার কাজ হচ্ছে তুমি সারাটা দিন বাড়ির গেটের সামনে দাঁড়ায় বাড়িটা পাহারা দিবা। তুমি সারাক্ষণ বাড়ির দরজা খুলে বসে থাকো। তোমার জন্য এই মামলা মতিন আমাদের বাড়ির ভিতরে ঢুকে আমাকে যা না হয় তার কথাবার্তা বলে গেছে, আমার নামে মামলা দিছে। আবার তুমি উল্টা আমাকে ব্লেম দিচ্ছ। এরকম চিপ ব্লেম আমাকে দেওয়া বন্ধ করো, বুঝছো? আর ইয়ে করো, এখন যে ফার্মেসিতে যাও, ফার্মেসিতে গিয়ে তুমি আমাকে ফোন দাও, আমার মেডিসিন আনতে হবে, আর টাকা আমি অনলাইনে পে করে দিচ্ছি বিকাশে। যাও। যাইতেছি। ও আমরা গরিব মানুষ, চাকরি করতেছি, যা পারি তাই করে দিতেছেন। আজকে যদি টেয়া বসে থাকতো চাকরিও করা লাগতো না, আর আপনার মতো বড় লোকের কথা শোনা লাগতো না। আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ তুমি এর একটা রফা দফা করো। আল্লাহ আমি দিলাম অভিশাপ।
মা সরি আপনাকে অনেকক্ষণ বসায় রাখছি, আসলে কি করবো বলেন, আমার বাসায় কোনো লোকজন নয়, একা মানুষ। আচ্ছা বলেন খালাম্মা, কি করতে পারি আপনার জন্য? না আমি আসছিলাম, ওরা তো বাচ্চা ছেলে শামীম সামান্তা, ওদের বাবা মা এখানে থাকে না, আমি ওদের গার্জেন। আসলে বাবা তুমি তো ওদের নামে কেস দিচ্ছো, ওরা ছোট মানুষ, ওরা তো আসলে এগুলো কিছু বুঝে না, ওরা ভয় পাচ্ছে। আর এই কেস টেস যদি একটু উঠায় ফেলো তাহলে একটু ভালো হয় বাবা। তুমি টেনশন করো না, যদি কিছু লাগে আমি সেটা তোমাকে দিব, ভালো কিছুই দিব যাতে তুমি খুশি হও। কেসটা একটু উঠায় তো ফেলো। আপনারা তো আমি মানে ভদ্রলোক ভাবছিলাম, কিন্তু আপনার মুখ থেকে এরকম একটা কথা আমি তো আশা করি নাই। হ্যাঁ মানে আপনারা কি ভাবেন টাকা হইলে সব কিছু হয়ে যাবে, টাকা দিয়ে আপনি আইন কিনে ফেলবেন, আমার মতো আব্দুল মতিনকে আপনারা কিনে ফেলবেন? না না খালাম্মা, আমি একজন আইনের লোক, আমি আইনের পথে চলি, আমি সত্যের পথে চলি, আমি ন্যায়ের পথে চলি। আমি সবসময় আমার এই জীবনে আমার যতটুকু বয়স হচ্ছে আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করছি। আপনার ছেলে মেয়ে মানে আপনার এই যে শামীম আর সামান্তা ওরা অন্যায় করেছে, ওরা একজন আমার প্রাইভেসি নষ্ট করেছে, আরেকজন আমাকে থ্রেট দিয়েছে। আমি তো ওদের কীভাবে ছাড়তে পারি না, ঠিক আছে? ওরা অন্যায় করছে, ওদের শাস্তি পেতেই হবে। এটা আপনি আমাকে টাকার লোভ দেখে আপনি আমাকে পারবেন না। ওরা ছোট মানুষ, ওরা হয়তো একটু ভুল করেই ফেলছে, তাই বলে তুমি ওদেরকে এত বড় একটা শাস্তি দিবা? এইটাই হচ্ছে আপনাদের মতো মাদের, এরকম মাদের সমস্যা। আপনারা না বুঝে না শুনে আপনারা পক্ষ নেন। আরে সন্তান যদি অপরাধ করে, অন্যায় করে, তাকে তো শাস্তি দিতে হবে। সেই শাস্তির ব্যবস্থাটা আপনারা দিচ্ছেন না। আপনারা কি করছেন? কম্প্রোমাইজ করার চেষ্টা করছেন, আপনি ক্ষমা করে দিচ্ছেন। নো, আপনি যদি তাকে শাস্তিটা দেন তাহলে পরবর্তী অপরাধ করার জন্য সে সচেতন হয়ে যাবে, তাকে দেখে অন্যরাও সচেতন হয়ে যাবে। কিন্তু সেটা আপনারা করছেন না। আপনারা কি করছেন? আপনারা করছেন হচ্ছে যে আপনারা টাকা দিয়ে প্রশ্নপত্র কিনছেন, কিনে তাকে দিয়ে পরীক্ষা দেওয়াচ্ছেন এবং সে প্লাস পাচ্ছে এবং একটা সময় ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে এবং সে বিল্ডিং বানাচ্ছে। বিল্ডিং বানানোর পরে সে কি যে করবে সেটা পড়াশোনা করে নাই, ভুলভাল করছে এবং সামান্য ভূমিকম্পে সে বিল্ডিং ধসে পড়ে যাচ্ছে এবং ভূমিকম্পে মানে পড়ে যাচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে। যে ডাক্তার হচ্ছে রোগীর হয়েছে অ্যাপেন্ডিসাইটিস, বলছে যে তার কিডনি নষ্ট। এই তো করছে, এটাই তো করছেন আপনারা। নো, আমি এটা করতে চাই না। আমি অন্যায়ের প্রতিবাদ করে যাব। এই মামলা যতদিন পর্যন্ত চলবে আমি আব্দুল মতিন চালিয়ে যাব। এইটা নিয়ে কোনো কথা আমাকে বলবেন না আন্টি। তাহলে আর কি? আপনি এখন আমার সাথে যা করেছেন, আপনি আমাকে প্রলোভন দেখিয়েছেন, আপনি আমাকে উৎকোচ দেওয়ার, ঘুষ দেওয়ার জন্য আপনি প্রলোভন করেছেন। আপনার নামে মামলা করে দিব। এখন দাঁড়ান, আপনার নামে মামলা হবে 2 কোটি টাকার। হ্যাঁ, 2 কোটি টাকার। এখনই আমি করতাম, কিন্তু আমার সময় নেই। কালকে মামলার কাগজ পৌঁছে দেবে। 2 কোটি টাকা? আমি তো টাকা পয়সা কিছু নিয়ে আসি নাই। এদিকে দরজা। আচ্ছা ঠিক আছে। এই হানিফ ভাই, কি ব্যাপার? সবাই নিয়ে এখানে হাজির হয়েছো কেন? এরা কারা? ভাই এই যে ও তো মুরগি বুঝলাম, মুরগি বেছে একটা রাস্তার মধ্যে মাঝে মাঝে ফেলার বাসার মধ্যে কেউ যদি মুরগি চায়, ও আয়া নিজে জবাই কিনা এটা কাইটটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেয়। আর এই যে এলাকার মধ্যে লন্ড্রির দোকান আছে, কাপড় সাপড় দোলাই করে আয়রন করে দেয়। আর এই যে বাসায় পানি দেয়, ফিল্টার পানি দেয়। আমরা জারের যে পানি খাই, জারের পানিও দেয়। আরে ধর একটা মুদির দোকান আছে, মুদির দোকানের মাল ও সাপ্লাই দেয়। ভাই ওই যে মামলা মতি, ও খালি আমার নামে মামলা দেয় নাই, ও প্রত্যেকের নামে মামলা দিছে। ভাই আপনি একটা কিছু করেন, ভাই আপনি একটা কিছু করেন। এ ভাই আমার সমস্যা কথা কম। ভাইয়া আই সেক্টরে আনিয়াটে মোরগ বেশি, বৃষ্টি হয় না লাভ। এই বেড়া আর নামে 20 লাখ টাকার মামলা দিয়ে দিছে। আবার কয় কি দুগা করে মোরগ আর বাসানি দিয়ে আসবে। এত বাটপার কোন জায়গায় আছে কন? ভাইয়া আমার নিজের দোকান, ও আমারে দিছে 2টা লঙ্গি ইস্ত্রি করতে, ইস্ত্রি করে দিছি। ভাইয়া টাকাটা চাইছি, কয় তোর নামে মামলা দিব। আমি কই মামলা দিবেন কে? কত কবি না 50 লাখ টাকার মামলা দিছে। কয় ভাই আমি অনেক কষ্ট করে ভাই হেডতে ছুটছি, তারপর কয় তোর নামে 25 লাখ টাকার মামলা ভাই দিল লাস্ট। ভাই পানি বেশি ভাই, এলাকার সব ফ্ল্যাটে আমি পানি উঠাই দেই ভাই, পানি সাপ্লাই দিই, পানির ওপর নাম জীবন। গেছিলাম টাকা চাইতে ভাই, মামলা দিতে 3 মাসের পানি কি আর কমো ভাই, অনেক কষ্টে মাল উঠে গেছি। এতদিন মান দিছে বাকি, যখন বাকির টাকা চাইতে গেছি তখন লাগাই দিছে মামলা। ভাইয়া এই মামলা মতিনেরকে আমরা কিছুই করতে পারবো না। আর সে এমন একটা ভাব দেখাইতেছে যেন সে একদম ধরা ছোঁয়ার বাইরে। আর এটা কেমন কথা যে সে যখন যার তার নামে মামলা দিয়ে দিবে? মামলা কি এত সহজ জিনিস নাকি? আর তুই রাইট কথা বলছিস। মন চাইলে যার তার নামে মামলা দেওয়া যায় না। আর লোকটা কোনো সহজ সরল লোক না, অনেক জটিল লোক। তার আসলে সাইজ করতে হবে। শামীম এটার একটা ব্যবস্থা কর।
এটা কি মগের মুল্লুক নাকি? যখন তখন যার তার নামে মামলা দিবে। এই মানুষগুলো কি দোষ করছে? এই মানুষগুলোর নামে মামলা দিয়ে দিছে। ঠিক কথা ও মা, খালা চুপ করবো কি লিগা? আস্তে, তোমরা এত জোরে কথা বলতেছো, শুনলে তোমাদের আবার মামলা দিবে। আচ্ছা তোমরা শান্ত হও, একটা ব্যবস্থা তো হবে। ভাই, আমার সবার কাছে টাকা পয়সা আছে, আমরা সবাই মিলে চান্দা তুলবো ভাই। চান্দা তুললা আপনার কাছে দেবো, আপনি একটা উকিল ধরেন ভাই। ভাই উকিল ধরে একটা ব্যবস্থা করেন ভাই, আপনি আমার শেষ ভরসা। এই রোগের কি ওষুধ হবে সেটাই ভাবতেছি। তার কি অ্যালোপ্যাথিক দিব নাকি হোমিওপ্যাথিক দিব নাকি ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দিব সেটাই ভাবতেছি, বাট দিব তো অবশ্যই। মামলা তো আর আমার হাতে নাই রে পাগল, মামলা তো কোর্টে চলে গেছে। আপনার নাম মতিন না? জি ভাই, আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন। ওরফে মামলা মতিন? না, মামলা মতিন না, মানুষে আদর করে ডাকে আর কি। আসলে আমি আইনের লোক তো, এইটাই। তো ভাইজানের পরিচয়টা? আমার পরিচয়, আমি অতি নগণ্য মানুষ, আমার নাম মিঠু। ও আচ্ছা। জি, রক্কাটা মিঠু বলতে পারেন, অথচ সবাই আমার মামলাখোর মিঠু বলে। আরে ভয় পায় না, বসেন বসেন বসেন, ভয়ের কিছু নাই। এখন আর রক টক কাটি না, বয়স হয়ে গেছে না, এখন তরিকা চেঞ্জ করছি। তো ভাইজানের কি সেবা করতে পারি আমি? আরে আপনার কাছেই তো সব। শুনলাম সবাই ধরে ধরে সুন্দর সুন্দর মামলা দিয়ে দিতেছে, আমার একটা সুন্দর একটা মামলা দিয়ে দেন। আরে আমার নামে 700-800 মামলা আছে, কিন্তু একটাও সুন্দর মামলা নাই। আপনি কত সুন্দর সুন্দর মানুষের মামলা দিতেছেন। এই যে আপনার বাড়ির সামনে দিয়ে হাইটে গেলে তার নামে মামলা দিয়ে দিতেছেন, একজন হুসুট খেয়ে পড়ে গেল তার নামে মামলা দিয়ে দিতেছেন, একজন বাকি দিতে চাইতেছে না তার নামে মামলা দিয়ে দিতেছেন, মুরগি নিয়ে যাইতেছে, ওই মুরগি ক্যাশ ইল্লাইলি তোর নামে মামলা। তার মানে প্রতিটা কথায় কথায় মামলা দেন। এত সুন্দর সুন্দর মামলা আমার খুব পছন্দ হয়েছে। ভাইজান আমার হয়েছে কি, আমার একটু কাজ ছিল, আমি আজকে একটু যাই। আরে বসেন, কাজ তো সারা জীবন করবেন। হয়েছে কি, 7-8 মাস ধরে আমার নামে কেউ মামলা দিতেছে না, আর আমার মামলা না খেলে ভালো লাগে না, পেটের ভাত হজম হয় না, আমার মামলা খাওয়াই লাগবে। আর আপনি এত গুরুত্বপূর্ণ বড় একটা মানুষ, আমি আপনার নামে মামলা দিব, ও কারণে আমাকে ক্ষমা করবেন ভাইজান। কইলাম না তরিকা চেঞ্জ করছি। কেন তরিকা চেঞ্জ করছি শোনেন, গল্পটা শোনেন। এই 6 মাস আগে একটা পার্টি পাইছিলাম, রক কাটতে হইব। রাইতের আন্ডারে পোস্ট দিচ্ছি, রগে না লাগে হোগায় লেগে গেছে। কি এটা বেজ্জতি কর না? আমার নাম হলো রক কাটা মিঠু, অ্যান্ড হোগায় লেগে গেছে। যদি হোগা কাটা মিঠু নাম হয়ে যায়, এর লেগে ভয় আর হক কাটা ছাইরা দিছে। এখন অন্য তরিকা দিছি। কি কি ভাইজান, অন্য তরিকাটা কি? কোন তরিকা ভাই, কি শোনাবো আপনারে? মনে করেন যে স্টাইল আর শোনেন, 2 দিনের মধ্যে সুন্দর একটা কিউট মামলা দিবেন আমার নামে। আর যদি মামলা পছন্দ না হয় মামা, তাহলে কিন্তু খুশ। আমার নাম রক্কাটা মিঠু। সাউন্ড কমাইতে পারবো না, সাউন্ড কমাইলে শুনবো না। কি বলতেছিস? সাউন্ড কমা না। আরে চুপ থাকো তো। খালামা একটা খুশির কথা আছে। কি কথা? এক মিঠু নামের সন্ত্রাসী নাকি মতিন সাহেবরে হুমকি দিছে, আর এই ভয়ে মতিন সাহেব নাকি ঘর থেকেই বাইর হয় না। কোন মিঠু? রক্কাটা মিঠু? কি রে, এটা তো খুব ভালো খবর। আর আমি আগে থেকেই জানতাম এই মামলা মতিনের দিন বেশি দিন থাকবে না। এখন আমি যেভাবেই হোক এই রক কাটা মিঠুরে খুঁজে বের করব, তাকে খুঁজে বের করে আমি তার সাথে ছবি তুলবো, টিকটক ভিডিও করব, এন্ড আমি ভাইরাল হয়ে যাব। এই সামান্তা, তুই কি আবল তাবল কথা বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, এই সন্ত্রাসীর সাথে তুই ছবি তুলবি? ও যদি তোর নামে মামলা দিয়ে দেয়? আরে খালাম্মা, উনি মামলা দেয় না, উনি মামলা খায়। আর এখন আবার টিকটকে আর কে ক্ষতি করব? এই মেঘলা, তুই কি শিওর যে এই মামলা মতিন আসলেই ঘরের মধ্যে লুকায় আছে ভয়ে? আরে হ আপা, আমি নিজের চোখে দেখছি, দরজা জানালা সব কিছু বন্ধ। আর বাইরের মানুষেরা তো কইতাছে উনি নাকি কাগজপত্র গুলারে নিয়ে বুকে জড়ায় রাখে। আহারে বেচারা মামলা মতিন, এই কাগজপত্রগুলো তো ওর বউ হয়ে গেছে।
ইস, আমি যে কিভাবে এই রক্কাটা মিঠুরে খুঁজে বের করব, ওরে খুঁজে বের করতে পারলেই আমার একটা ভিডিও, একটা ইন্টারভিউ, একটা টিকটক, একটা সেলফি এন্ড আমি একটা টাইটেল দিব। টাইটেলের নাম হবে রক্কাটা মিঠু ভিএস মামলা মতিন। সামান্তা, তুই কি পাগল? তুই কি আমাকে ঝামেলায় ফেলতে চাস? আরে খালাম্মা আপা তো ঠিকই কইছে। এই, চুপ কর। তুই কি উল্টাপাল্টা কথা বলিস? হ্যাঁ, তুই কি আসলে বলতো দেখি। হ্যাঁ, এখানে কি ভালো খবর নিয়ে আসিস না খারাপ খবর নিয়ে আসিস? আমার মাথায় তো কিচ্ছু ঢুকে না। যা এখান থেকে, যা, ভাগ। খুশির কথা কইলেও দোষ, সব দোষ খালি আমারই। সামান্তা, সাউন্ড একটু বাড়া, কিছুই শুনি না। কি হয়েছে? বাড়া বাড়া। মিঠু ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। বিয়া তুমি থাকো কই? সারাদিন তোমার খুঁজে পাইতেছি না। চার দোকানে 2-3 বার গেলাম, তোমারে পাইলাম না। তোমার বাড়ির আশপাশ দিয়ে কয়েকটা চক্কর দিলাম, তোমারে পাইলাম না। কি করো মিয়া সারাদিন? মিঠু ভাই, হয়েছে কি, আমি তো খুব ব্যস্ত। এতগুলো মামলা আমার হাতে আসছে যে মামলা নিয়ে সারাক্ষণ আমার ব্যস্ত। মানে আমি ধরেন এই যে ঠিকমতো খাওয়া গোসল কোনো কিছুই করতে পারছি না। এই যে ধরেন বাসায় আসলাম, এই যে গোসল টোসল করলাম, আমি খাইতেও পারিনি, কিন্তু আবার ফোন আসছে, দূরে হইতেছে। ব্যস্ত তো থাকবাই মিয়া। আর সেটাই, এতগুলো মামলা হাতে নিয়ে আর কি করবো ভাই? সবাই তো আমার ডাকে, পছন্দ করে, আর আমি তো একটা নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়াইছি ভাই। একটু যত মামলা টামলা আছে, কোনো তো ম্যাক্সিমাম মামলা আমার কাছে। এখন কি করলাম তো? আচ্ছা, আপনি আসছেন, আপনার এখন আমি কিভাবে আদর আপ্যায়ন করি? আদর আপ্যায়ন করা উচিত মিঠু ভাই, আপনি এত বড় একজন মানুষ। তো এই চাটা কিছু, আর চা যে কোথাও অফার করতেছি, চা কীভাবেই করবো? আমার কেউ নাই তো, চা কী করবো? তাহলে এক কাজ করি, বের হয়ে যায় বাইরে কোথাও আমরা চা খাই, দোকানে। দোকান কী করবো? এই যে দেখেন, এই যে আবার বুঝছেন না, সময় তো কম। আরেকদিন তাইলে আমরা সময় নিয়ে চাটা খাবো না মিঠু ভাই, আপনি কিছু মনে করেন না? মনে করি নাই। কথা হইলো যে তোমার তো একটা মিশন দিছিলাম। একটা মিশন দিছিলাম না, 48 ঘন্টা টাইম দিছিলাম। তার 24 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে। তা আমার সেই সুন্দর ফুটফুটে কিউট মামলাটা কি করবো? হ্যাঁ, ওই মামলার কথা হয়েছে কি, ব্যস্ততার কারণে বিশ্বাস করে না, মাথা থেকে আমার আউট হয়ে গেছিল। কিন্তু কোনো চিন্তা নাই আপনার, কোনো চিন্তা নাই। যেহেতু দায়িত্ব আমার উপরে দিচ্ছেন, এই আব্দুল মতিন থাকতে আপনার কোনো চিন্তা করতে হবে না। আমি বাকি 24 ঘন্টার মধ্যে আপনার জন্য একটা কিউট সুন্দর মামলা আমি দিয়ে দিতেছি। করো করো, সুন্দর করে কিউট মামলা দাও। আর যদি কোনো রকম মিস করো, তাহলে কিন্তু আর কোনো কথা নাই। কি বলেন মিঠু ভাই, আপনার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে না? হ্যাঁ, সম্পর্কটা টিকায় রেখো। 24 ঘন্টা টাইম মাথায় রেখো। যেভাবে আমার কিছু লাগছে, অত সহজে ছাড়ো না। ওর হাত থেকে বাঁচার একটাই মাত্র উপায়, সেটা হইতেছে যে ওরে একটা মামলা দিয়া ওর কাছ থেকে কিছু টাকা ভাগায় লইয়া তারপরে ফুটুস। পরে তুমি মিঠু যত বড় বাল পাক নাই হও না কেন, এই আব্দুল মতিনটা তুমি আর ধরতে পারবা না। এর মধ্যে যতগুলো মামলা দিছিস সব কটার কাছ থেকে টাকাটা উঠাইলি, এরপরে আমি এমন উড়াল দিব, পাখি খালি উঠতেই থাকবো। তুমি মিঠু আমার নাগাল পাইব না। খালাম্মা, বা আপনাদের বাড়িতে মানে বাসায় গেস্ট আসলে আপনারা চা নাস্তা ফলমূল এসব কিছু দেন না? মানে আদার আপ্যায়ন কিছু করেন না? মানে অ্যাটলিস্ট এক গ্লাস ঠান্ডা পানি তো দিবেন। মানে অনেকক্ষণ ধরে আসলাম, বসে আছি। না মানে আপনাকে নাস্তা দিতে গেলে। খালাম্মা একটু সরি, আপনার একটু, আপনি আমার তুমি করে ডাকবেন, মানে আমি তো আপনার ছেলের বয়সী। হ্যাঁ, তোমাকে নাস্তা দিতে গেলে আবার কোন নাস্তা থেকে গ্যাস ফর্ম হবে, তারপরে আবার তুমি মামলা দিয়ে দিবা। না সেটা ঠিক আছে, সেটা তো এরকম একটা পরিস্থিতি আমাদের হয়ে গেছে, তো আপনি এটা বলতেই পারেন। কিন্তু খালাম্মা এক গ্লাস পানি তো দিতে পারেন, পানি খেলে তো। আচ্ছা ভাইজান, পানি খেলে কি গ্যাস হয় নাকি? না ভাইজান, পানি খেলে গ্যাস ফর্ম করে না, কিন্তু আপনি তো অন্য সবার মতো না, আপনি তো ব্যতিক্রম। আপনাকে পানি খাওয়ানোটা রিস্কি, যখন তখন মামলা দিয়ে দিবেন। আর আপনি আমাদের সবার নামে উকিল নোটিশ দিচ্ছেন না? আপনার নামে তো আমরা উকিল নোটিশ পাঠাইছি, আপনার সাথে কোর্টে কথা হবে, বাসায় কথা বলে তো কোনো লাভ নাই। না সেটা ঠিক আছে, আমরা কোর্টে কথা বলতেই পারি, কিন্তু তারপরেও আমি আসছি একটা ফয়সালা যদি নিজেদের মধ্যে করা যায়। আচ্ছা আচ্ছা, কথা না বাড়া, আপু মনে কি দিয়েই শুরু করে আর কি।
আপনি দেখেন ওই দিন তো একটা ঘটনা আসলে ঘটে গেছে, আমি এরপরে ধরেন আপনার নামে আমি একটা মামলা দিয়ে দিচ্ছি। তো আসলে কি করব, আমার তো আইনের কাছে তো আমার হাত পা বাঁধা, আমি তো আসলে আইনের লোক। তো আপনি যেটা বলছিলাম কি যে আপনি যদি ছোট ভাই মনে করে যদি বিষয়টা ক্ষমা করে দেন। ভাইজান আপনি মনে হয় বিষয়টা সিরিয়াসলি নিতেছেন না, আপনি মনে হয় ভাবতেছেন আমি ফাজলামো করতেছি। না না, সিরিয়াসলি নিছি। যাই হোক আপামনি মানে এইটাই যদি ক্ষমা করে দেন তাহলে খুব ভালো হয়, আমরা একটা মানে একটা ফয়সালার মধ্যে আসতে পারি। আর খালামা আপনাকে কি বলবো যে আপনি তো মুরব্বী মানুষ, আমি আপনার সন্তানের মতো, তো ওই জায়গা থেকে কি দরকার না, এই যে মামলা মোকদ্দমা এগুলা যত করবেন যত টানবেন এটা বাড়তেই থাকবে, এটা কিন্তু ছোট হবে না। হ্যাঁ, আপনাদেরও সময় নষ্ট, টাকা পয়সা নষ্ট, আমারও ধরেন সময় নষ্ট, টাকা পয়সা নষ্ট, পরিশ্রম হবে, লম্বা করা হবে, এটা তো দরকার নাই খালামা। আমরা যেটা করতে পারি আমরা একটা ফয়সালার মধ্যে চলে আসতে পারি, তাই পারি না? আপনার সাথে কোনো ফয়সলা হবে না, আপনার সাথে কোর্টে দেখা হবে, কোর্টে যা ফয়সলা হয় সেটাই হবে। সেটাই ভাই, ফয়সালা একটাই, আপনি দয়া করে উঠেন, আপনি বাসা থেকে বের হয়ে যান। আপনি সবার নামে মামলা দিচ্ছেন, সবাইরে প্যারা দিচ্ছেন, মহল্লার এমন কোনো লোক বাকি নেই যে আপনি মামলা দেন নাই। আমরা সহ আপনি মাফ করেন, আপনি বিদায় হন, যান, আপনার সাথে না কোর্টে কথা হবে। সেটা ঠিক আছে ভাইজান, আপনি যে কথাটা বলছেন এই কথাটা আসলে সত্যি, কিছু করার নাই তো, আমি তো আগেই বলছি আমি তো আইনের লোক, আইনের কাছে আমার হাত পা বাঁধা। খালামা আমি যে প্রস্তাবটা নিয়ে আসছি এটা একটু বলি, এটা একটু শোনেন, এটা শোনার দরকার আছে। আমরা তো একই এলাকায় থাকি তাই না, প্রতিবেশী। এখন যদি আমরা এই মামলা মোকদ্দমা করতে থাকি এবং চলতে থাকে, এটা শেষ কোথায়? এটা তো একটা শেষ চাই। এটা তো ইরাক আমেরিকার যুদ্ধ না যে চলতেই থাকবে। ইরাক আমেরিকার যুদ্ধও কিন্তু একসময় সমাধান হয়েছে, তো আপনার সাথে আমাদের তো কিন্তু ইরাক আমেরিকার যুদ্ধ না, এটা সমাধান চাই। এই সমাধানের জন্য আমি বলছিলাম কি খালামা, মানে আমারও তো অনেক টাকা পয়সা খরচ হয়েছে, সময় গেছে, আপনারা যদি সবাই মানে এক একজন যদি 2 লাখ করে টাকা দেন তখন আমি মামলাটা উঠায় আনতে পারি আর কি। আমরা একসাথে থাকলাম, সমাধান হয়ে গেল, আমাদের মধ্যে একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি হলো। এই আপনি ফাইজলামি করেন, আপনারা 2 লাখ টাকা আমরা চাঁদা তুলে নিয়ে আপনারা দিব, ফাইজলামি করেন আপনি। আপনার সাথে বলা হয়েছে ক্লিয়ার করে, কোর্টে কথা বলবো আমরা, আপনার বাসায় কথা বলতেছি কেন? যা জিনিসপত্র নিয়ে বাইরে বেরো যান, যান বেরোন, বাসা থেকে বেরোন। এখনো ভালো করে বলতেছি, বাসা থেকে বেরোন, যান, ভদ্রভাবে বলতেছি বেরোন। ভাইজান আপনি কিন্তু আবার উত্তেজিত হয়ে যাচ্ছে। উত্তেজিত হওয়ার কিছু নাই তো ভাইজান, আমি তো একটা প্রস্তাবনা দিলাম, রাখলে রাখতে পারেন, না রাখলে আপনি নাও রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি কিন্তু প্রথম দিন দেখেই আপনার বুঝছিলাম আপনি কিন্তু একদম বিচক্ষণ ছেলে, স্টাডি কাম বিজনেস, তাই না ভাইজান? স্টাডি কাম বিজনেস করেন, অসুবিধা নাই, ঠিক আছে। আর কি আপনি ভদ্রভাবে বেরো যাবেন নাকি দারোয়ানকে ডাকবে আপনার ঘাট ডাকতে? না না ভাইজান, একদমই দরকার নাই। কেন একজন ভদ্রলোকের সাথে এইরকম অভদ্র ব্যবহার করা, একদমই দরকার নাই। আমি যাচ্ছি আপনাদের সাথে, হ্যাঁ একটা ফয়সালা করতে আসছিলাম, যেহেতু হয়নি কোনো অসুবিধা। খালামা তাহলে যাই নাকি? জান না ভাই, ভালোভাবে বলতেছি, জান না। তাহলে চা তো মনে হয় আজকে আর খাচ্ছি জীবনে পাবেন না, আপনি জান। ঠিক আছে তাহলে যাই। এমন ফাইল ঠিক আছে, আসি তাহলে খালামা, আসসালামু আলাইকুম। কাজটার কাজটা যাইতেই চাইতেছে না, বসে আছে তো গাইরে বসছে, একদম যাইতে চাইতেছে না। ডেঞ্জারাস একটা লোক, খুবই খারাপ। বাবারে বাবা এত কথা বলে, একটা বাজে ফাউল একটা। মামলা পেঁচ দেখাইছে না, ওরে কোর্টে নিয়ে আর মামলার পেঁচা ফেলাইতে হবে, জায়গা মতোই ও পেঁচে পড়ো। ভাই এটাও আর 20 লাখ টাকার মামলা দেন, 20 এর মতো খাইলেছে, তারা রাতে তুলে দেন, আজ শেষ করিয়া লয়। ভাই ওই আমার জীবনটা তেনা তেনা করে ফেলাইছে, আমার নামে 10 লাখ টাকা মামলা দিছে, ওদিন আমরা থাবর মারছো মনটাই কইতাছ ওরা। ভাই এরা আমার হাতে দেন তো, আমার দোকান গালি গালো লইছে, ওরা কাইটা একবার আমার দোকানে সাজাই রাখো। ভাই আমার কাছে দেন, আমার পানির ইসের মধ্যে ঢুকাই আর ভাই। আর কি শুরু করলাম তোমরা? তোমরা কি পাগল হয়ে গেছো? এই লোকটা পাগল দেখে কি আমরা পাগল হয়ে যাবো? আইন নিজের হাতে তুলে না কোনো ভালো জিনিস না। এই লোকটা একটা ফ্রডের প্রমাণ পাওয়া গেছে। আমাদের সাথে আমাদের সাহায্যকারী লয়ার ইমরান সাহেব আছে, ইমরান ভাই আপনিই বলেন। শামীম ভাই যেটা বলতেছে ওটা 100% রাইট, উনি একটা ফ্রড লোক, ওনার উপরে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর আপনাদের নামে যেগুলো মামলা হয়েছে এগুলো কোনো ভিত্তি নেই। আর আমাদের সবার নামে যে মামলা হয়েছে সব কাগজপত্র ভুয়া, তাই টেনশন করার কিছু নাই। ভুয়া মামলায় আমাদের কোনো ক্ষতি হবে না, বরং এই লোক নিজে পাচ্ছে, তার আসল আইনের আসল মার্কেট দেখানো লাগবে। এখন তোমরা যাও, যাও নিচে যাও। আরে বাবা বাদ দাও না, তাও যাও না, তোমরা যাও। আপনারা চাইলে কিন্তু এই পোলাপান আমরা ছেড়ে দিতে পারতাম, নিচে অনেক পোলাপান দাঁড়ায় আছে লাঠি ওটা হাতে।
জাস্ট কুত্তার মতো ওয়েট করতেছে আপনারা পিটানোর জন্য, ঠিক আছে? আপনারা যদি ছেড়ে দেয় আপনার হাড্ডিও গায়ে ফেলাবে, মাংস কিছুই রাখবে না বাকি। লোক আপনার কাছে অনেক ধন্যবাদ, আপনি আমার সেভ করছেন। আপনি যান বাসায় যে রেস্ট টেস্টেন, আপনি আমার জন্য অনেক করছেন। আবার কোনো একদিন এইভাবে আমাদের দেখা হয়ে যাবে। মাপ চাই, দোয়াও চাই, আপনার সাথে আমাদের দেখা যেন না হয়। আপনার দয়া করে মহল্লা ধারে কাছে আইসেন না, নেক্সট টাইম আপনাকে ছাড় দেওয়া হবে না। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, আপনার চেহারা দেখতে চাই। আপনি ভালো থাকেন ভাই, বিপদে সবসময় আপনার পাশে পাইছি। থ্যাংক ইউ। ভয় পাইতেছো কেন? আরে মিঠু ভাই আমার আপন লোক, তুমি চা দাও না। নেন মিঠু ভাই, নেন চা খান, শুরু করেন। ওয়েলকাম। আচ্ছা মানে বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। জি কালাম্মা। মানে তুমি কি সত্যি সত্যি রক কাটো? কালাম্মা কি বলে? শোনেন কালাম্মা, আবার জীবনে একটা মুরগিও জবাই করি রে আমি। মানুষের রক্ষাটা তো দূরের কথা, কি বলে? কাল আমি তোমাকে বুঝাই বলতেছি, ছোটকালে আমি স্কুল লাইফে থিয়েটার করতাম না, মঞ্চনাটক করতাম না, তখন আমার মিঠু ভাইয়ের সাথে পরিচয়। মিঠু ভাই সময় রাজা বাচ্চাদের ক্যারেক্টার করতো, নবাব সিরাজউদ্দৌলার ক্যারেক্টার করতো। আমি তখন পাশে সাপোর্টিং রোলে ছিলাম, কিন্তু পরে খেয়াল করে দেখলাম যে ভাইয়ের যে চেহারাটা, এটা একটা ভিলেনের খেলা আছে, এটা একটু কাজে লাগাই। এই জন্য ভাইরা বললাম একটু অভিনয় করে সাপোর্ট দেন, ভাইও আমাকে সাপোর্ট দিচ্ছে, ভালোবেসে। খুব ভালো অভিনয় করছো বাবা। এই শামীমের জন্য অভিনয় করলাম। আমার তো পুরান ঢাকায় ব্যবসা আছে, সংসার আছে, সন্তান আছে। আমার বউ যদি বলতো এই কাজটা করতে, আমি করতাম না। এই শামীমকে আমি অনেক ভালোবাসি, শামীমের অনুরোধ আমি ফেলতে পারি নাই, তাই অভিনয়টা করছি। ভাই আপনাকে অনেক ভালোবাসি। তাছাড়া আপনি যে দুর্দান্ত অ্যাক্টিং করছেন, মানে ভাই এমন মানে দুর্দান্ত অ্যাক্টিং করছে, মামলা মতিনি পুরো পাগলা কুত্তা বানাই দিছে, পাগল হয়ে গেছে। এটা ভাই ছাড়া কেউ করতে পারতো না। থ্যাংক ইউ ভাই, অনেক থ্যাংক ইউ থাকবে। ভাইয়া 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 ভাইয়া, আমি এখন আপনার সাথে একটা টিকটক ভিডিও করতে চাই, প্লিজ আপনি না করবেন না। আর আপনি এখন ওই ডায়লগটা দিবেন, ওই যে মামলা খেকু মতিন, আর আমি ভিডিওটা বানাবো একদম পুরা মানে পপুলার হয়ে যাবে, মানে অনেক ভিউজ হবে, আমি অনেক রিচ পাবো, প্লিজ। বাবাজি, আমার একটা কথা, তুমি যে আমাদেরকে এত বড় বিপদ থেকে উদ্ধার করছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর তোমার জন্য সারা জীবন আমাদের দরজা খোলা থাকে, যখন মন চায় তুমি আসবে, চা নাস্তা খেয়ে যাবা। অবশ্যই আসবো। আপনারাও যাবেন পুরান ঢাকায় আমার বাসায়, দেখবেন না মামলা খেকো মিঠু কেমন আছে। এই মা ফোন দিছে। এই দিদি আমাকে দিয়ে আমি কথা বলি। হ্যাঁ আপা, আরে না না, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি সব ঠিক করে ফেলেছি। থানা পুলিশ সব আমি একাই ঠিক করছি তো। হ্যাঁ, টেনশনের কিছু নাই, সব ঠিক হয়ে গেছে। মানে সব ক্রেডিট ক্রেডিটটা নিয়ে নিচ্ছে।